আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমরা ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আবারও আমরা একটি ভয়ানক লেবু বাগান এবং আমের গাছও আছে এর মধ্যে। এখানে একটি সাদা মানুষ দেখা যায়। দেখি আর কি অনেকজন অনেক কথাই বলে, কেউ বলে খারাপ, কেউ কয় যে ভয় করছি। আসলে হয়তো দেখা গেল একা একা চলতেছি, হঠাৎ করে একটা মানুষ দেখা গেল, তখন কিন্তু ভয় করাটাই স্বাভাবিক। তো যাই হোক, সেই সুবাদে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। তো দেখা যাক গুরুজি মিনারুল কবিরাজ কি বলেন। ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যে যেখানে আমাদের ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত আছেন এবং আমাদের সাথে লাইভে আছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও ফুটেজের কাজ শুরু করতে যাচ্ছি। তো আজকে সবাই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা যে জায়গাতে এসে উপস্থিত হয়ে গেছি, মানে রাতটা একটু বেশি হয়ে গেছে এবং আপনাদের যে মাঝে তুলে ধরবো, মানে একটা যে ড্রেস আপ, এগুলি কিন্তু অলরেডি আমি করতে পারি নাই। মানে যে অবস্থায় আসছে আপনাদের সামনে ইনশাল্লাহ আসছে, সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে যে ঘটনাস্থলে আমরা এসে উপস্থিত হয়েছি, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা আমার পিছনে আছে আমের গাছ, বা এই ঘিরার মধ্যে দিয়ে কিন্তু অনেক লেবু গাছ আছে, লেবু বাগানও বলতে পারেন। তার মাঝে ছোট ছোট সাগর কলা, সবরি কলা, এই গাছগুলি কিন্তু লাগানো হয়েছে। এবং এইটা কিন্তু একটা রাস্তা, আমি রাস্তার মাঝখানে একদম দাঁড়াইছি। এটা এক পায়ের রাস্তা, এই রাস্তা দিয়ে বাগানের মধ্যে দিয়ে যাতায়াত করে। তো কিছু মানুষ যারা আমাদের গ্রাম অঞ্চলে রস লাগায়, খেজুর গাছে রস পাড়তে এসে ওনারা দেখে যে অনেক সময় এই লেবু বাগানের মধ্যে মানে সাদা পোশাকধারী লোক দেখা যায়, যার কারণে কিন্তু আমি আজকে সাদা পোশাকটা এখানে পরিও নাই। কারণ যদি এরকম আমরা ভিডিওটা করি, আপনারা জানেন রাত্রের বেলা ভিডিও করি আমরা, আর এই রাত্রের বেলা ভিডিওটা যদি সাদা পোশাকে করি, সাধারণ মানুষ যদি ফাঁকে থেকে দেখে তাহলে কিন্তু আরও ভয় পাবে, বা যারা এখান থেকে ভয় পেয়ে চলে গেছে তারা কিন্তু অনেকটাই মাইন্ডে নেবে বিষয়টা। ঠিক মনে হয় এই কবিরাজরাই, ইনারাই মনে হয় এসে এরকম ভয়টাই দেখায়। তাই আমরা কিন্তু অলরেডি আজকে সাদা পোশাকটা বাদ দিয়ে আপনাদের সামনে আছি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সকল টিমের জন্য দোয়া করবেন, আমাদের যাতে আল্লাহ তাআলা সহি সালামতে এইখানের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার শক্তি দান করেন, এবং আমরা যাতে সুস্থতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং আপনারা যারা আমাদের এই ভিডিও ফুটেজের সাথে আছেন, আপনারাও যাতে সুস্থ থাকেন, বা সুস্থ থাকার পরে যাতে আপনারা ভিডিওটা দেখতে পান। আজকেও কিন্তু আমি একটা কথা না বলে পারতেছি না, আজকেও কিন্তু আমার পাশের গ্রামে জালসা হচ্ছে, মাইকের আওয়াজটা আপনাদের সামনে আসতে পারে বা ক্যামেরার মধ্যে আসতে পারে। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এইটা কিন্তু এখন শীত অলরেডি চলে যাচ্ছে, গরমের পরিবেশটা আসতেছে। তো এখন কিন্তু আমাদের পল্লী গ্রামে মানে জালসার প্রচলিতটা বেশি। জালসা প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা গোরস্থানে, প্রত্যেকটা মাদ্রাসায় আমাদের এখানে কিন্তু ইসলামী জালসা করা হয়। তো এই ইসলামী জালসা কিন্তু এমন কোনো দিন নাই যে হয় না, আর আপনারা তো জানেন এমন কোনো দিন আমাদেরও বাদ নাই। তাই প্রত্যেকটা স্পটে যখন যাব, পাশেও যদি হয় মাইক থাকে, যার কারণে কিন্তু এইগুলি সাউন্ডটা আসে। তো আপনারা সবাই ক্ষমা করবেন। এবং আজকে আমরা আসছি, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মুমতাজ মোল্লা, উনি কিন্তু আমার সাথে আছেন এবং আপনাদের সাথেও থাকবেন ইনশাআল্লাহ। উনি যে 2 দিন বাঁচেন আপনাদের সবার পাশে থাকবেন। আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে যে 2 দিন বাঁচেন, ওনাকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন এবং আপনাদের আমাদের পাশে যেন উনি থাকতে পারেন। এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার সেই শ্রদ্ধেয় আসাদ ভাই, উনি কিন্তু আছেন। তো ওনার কথা কিন্তু আমি বারবার বলেই থাকি, উনি তুলা রাশি, ওনার কিন্তু সব ধরনের অ্যাবিলিটি আছে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি আরও সুন্দর মনোরম পরিবেশে আপনাদের সামনে আগায় যেতে পারে এবং আপনাদের মনোমতো একজন ব্যক্তি হয়ে যাতে এই দুনিয়ার পুর বাঁচতে পারে, তবে তার জীবনটা কিন্তু সার্থক।
তো আপনারা সবাই দোয়া করবেন। এবং আজকে কিন্তু ক্যামেরা করতেছে আমার সেই উস্তাদ সাজু। উনি কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আবারও কিন্তু আজকে আমাদের মাঝে এসে উনি উপস্থিত হয়ে গেছেন। তো ওনার জন্য কিন্তু একটু দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করছেন, আরও সুস্থ হয়ে যাতে আমাদের পাশে এসে এবং আমাদের আসনে যাতে বসতে পারে, সেরকম তৌফিক যেন আল্লাহ তাআলা ওনাকে দান করেন। এবং আজকে লাইট ধরে আছে আমার উপস্থাপনা করার সেই নাজমুল ভাই। উনি কিন্তু শারীরিক দিক দিয়ে একটু ওনার মনটা খারাপ, তো সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনার একটা ভাগ্নি একটু অসুস্থ, আমি স্পটে আসার আগে কিন্তু ওনার ভাগ্নিকে আমি দেখেই আসছি। তো আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে, ওনার ভাগ্নিও যাতে ভালো হয়, ওনার মনটাও যাতে ভালো থাকে, এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত ওনাকে আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন, এবং ওনার আওলাদ বুনিয়াদ যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকেন। আপনারা যে যেখানে আছেন আপনারাও সুস্থ থাকেন, আমি এই দোয়া করেই ইনশাল্লাহ আজকের কথা শেষ করতেছি, এবং আমরা এখনই চলে যাব লাইটের বাইরে। কি অবস্থা আসাদ ভাই? এই তো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনাদের কিন্তু এর আগেও আমি বলেছি যে আসাদ ভাই কিন্তু উনি তুলা রাশি, বা তুলা রাশির সাথে কিন্তু সব জিনিস সেট করা যায়, যার জন্যে আজকে আমরা ওনাকেই বেছে নিছি। তার কারণ ওনার যে বিষয়টা, ওনার কাছে কিন্তু সব ধরনের জিনিস আসতে পারবে, যার কারণে কিন্তু আমি ওনাকেই বেছে নিছি। যে আপনাদের যে কথাটা বলছি যে সাদা পোশাকধারী এক ব্যক্তি এইখানে চলাফেরা করে, আসলে এই ব্যক্তি খারাপ কি ভালো কি মন্দ এই জিনিসটা আমরা নির্ণয় করতে পারতেছি না। তো এই নির্ণয়টা আমরা অবশ্যই করব যখন আমরা আসনে তাকে ডাকবো, তার আচার ব্যবহার শোনার পরে যদি আনতে পারি, আপনারা সবাই দোয়া করবেন, যদি আনতে পারি তাহলে এই কথাগুলি আমি বলব। আর যদি না আনতে পারি, উনি যদি আমার চায় কোনো বড় হন বা ওনার যদি ক্ষমতা বেশি হয়, তাহলে আমরা ছোট মানুষ আনতে পারবো না। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আমরা আনতে সক্ষম হই আর কি। নাম কাপ নাই, মোহাম্মদ আসাদ আলী।
আপনি যদি আসনে আসেন, সর্বপ্রথম আসনে সালাম প্রয়োগ করেন। আপনি যে ধর্মের যাই কিছুই হন, যদি অন্য ধর্মের হন তো অন্য ধর্মের সালাম, সেই ধর্মেরই যে সালাম আছে সেই সালাম আপনি প্রয়োগ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে স্মরণ করা হয়েছে কেন? আপনাকে স্মরণ করছি, আপনার নামটা একটু আমরা কি জানতে পারি সর্বপ্রথমে? আমার নাম জানা কি বেশি জরুরি আপনার? জি, আপনার নামটা একটু বলেন। আমার নাম জিনে জালাল। জিনে জালাল। জি তো আপনার আপনি কি এই লেবু বাগানে থাকেন? হ্যাঁ, এই লেবু বাগানে থাকি, আশেপাশে এইটুকের মধ্যেই আমি বাস করি। তাই নাকি? জি এই লেবু বাগানে আপনি কতদিন যাবত থাকেন? আমি এই লেবু বাগানে থাকি না, এর পাশে আর একটা বাগান আছে, এ পাশে ও পাশে, আমি এইটুকের মধ্যে চলাফেরা করি। তাই নাকি? জি তো আপনি এইটুকুর মধ্যে চলাফেরা করেন, আপনার কি বউ ছাল আছে? আপনার সাথে কি অন্য কোনো সঙ্গী টঙ্গী আছে? আমার সাথে কোনো সঙ্গী নেই, আমি একাই থাকি, আমি সঙ্গী নিয়ে চলাফেরা করি না। তাই নাকি? জি তো আমরা এখানে আসার আগে আমরা জানতে পারছি যে এই লেবু বাগানে নাকি একজন সাদা পোশাকধারী লোক, অনেকে আমাকে আইডিয়া দিছে যে ভাই ওইখানে যান, হয় দরবেশ হবে, না হয় কোনো আল্লাহর ওলি হবে, না হয় কোনো ভয়ানক জিনিস হবে। তো আসলে আমরা জানতে চাচ্ছি যে সেই ভয়ানক জিনটা বা সেই জিনিসটা আপনি কিনা। হ্যাঁ, আমি এখানে থাকি, আমার সাথে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয় আর কি, কিন্তু আমি মানুষের ক্ষতি করি না। মানুষ হয়তো আমার সামনে যখন পড়ে যায়, অজগবি একটা মানুষ দেখলে ভয় পাইতেই পারে, জি। কিন্তু তারপরেও আমি সতর্ক থাকি যে মানুষজনের সামনে যেহেতু আমার পড়তে না হয়। হুম, তারপরেও ক্ষেত খামার আছে, বাগান আছে, হুম, মানুষ চলাফেরা করতেই পারে, জি। সবসময় তো অত সতর্ক থাকা যায় না। হুম, সেই জন্যে হয়তো আর কি কিছু লোকের সামনে আমার সাক্ষাৎ হয়ে যায়, তাৎক্ষণিকই আমি ওখান থেকে গায়েব হয়ে যাই। হুম, তাই মানুষের ক্ষতি করি না আমি কোনো সময়। আচ্ছা আচ্ছা, মানুষের ক্ষতি করেন না। না, আমি কোনো দিনও মানুষের ক্ষতি করি না, উপকার ছাড়া ক্ষতি করি না। ও, তাহলে আপনি এখানে চলাফেরা করেন। হ্যাঁ, আমি এখানে চলাফেরা করি। আচ্ছা আচ্ছা। তো আপনি শুধু মানুষের উপকারই করেন, ক্ষতি করেন না? না, আমি মানুষের উপকার ছাড়া ক্ষতি করি না। কিন্তু আপনি মানুষের ভয়ও দেখান না? না, আমি ওটা বললাম তো, আমার সামনে হয়তো পড়ে যায়, সে সময় একটা মানুষ, অজগবি একটা মানুষকে দেখতে ভয় পেতেই পারে, কিন্তু তাৎক্ষণিক আমি ওখান থেকে বিদায় হই। তারপরেও উনি যে ভয়টা পায় ওটার সমাধান আমি দূর থেকে করে দিই। তাই নাকি? জি ও, আপনি সমাধানটাও করে দেন? হ্যাঁ, আমি ওর সমাধান, আমার থেকে হয়তো ভয় পাইছে কারণ অন্য জায়গায় দৌড় পারবে, ওর কি কাম আছে, আমি নিজেই ও কাজটা করে দিই, যেহেতু আমি ওর ক্ষতি চাই না, হুম। যে কেন না হোক, আমি ওর ক্ষতি চাই না। তাহলে তো ভাই, কথা শুনে তো মনে হচ্ছে যে খুব ভালো জিনিস। মনে তো তাই হচ্ছে রে ভাই। তো আপনি কি কোনো সাধনা করতেছেন এই বাগানে, না কোনো কিছু করতেছেন? ওরাও বলতে পারেন, অনেক দিন যাবৎ আমি এখানেই থাকি, আচ্ছা। যে কোনো একটা উদ্দেশ্য থাকতেই পারে। হ্যাঁ, একটু যদি বলেন আর কি, যে কারণ এটা তো মালিকানা জায়গা, এখানে তো আমরা খাস টাস কোনো কিছু দেখতেছি না। আপনি একটা বাতাসি জিনে জালাল, সব জিনের নাম কিন্তু জালালি হয় না। তো জালালি ফয়াজ, জালালি নজর, জালালি বিষয়টা, জালালি কবুতর, জালাল, শাহজালাল, আল্লাহর অলিরে একটা আলাদা বিষয়, নামের পুরো একটা কিন্তু রহমত আছে। তো আপনার যে নামটা জালাল, জিনে জালাল, জি এই জালালটা খুব ভালো, আমার কাছে খুব ভালো, জনপ্রিয়। তো আপনি সেই নামের হিসাবে আপনার ব্যবহার চরিত্রটাও আমরা ভালোই পাচ্ছি। জি তার পরবর্তীতে এখন আমরা চেষ্টা করব যে আসলে আপনি কোনো ছলনার আশ্রয় নিচ্ছেন কিনা, এগুলো না, জানার একটু চেষ্টা করবো আর কি। আমি কোনো সময় কারোর সাথে ছলনা করি না। আমি একা চলাফেরা করি, এই জন্যই
অনেক মানুষের মন্তব্য অনেক রকম হইতেই পারে। আমার এক সঙ্গী নিয়ে থাকলাম, আমি থাকলাম এক মন মানসিকতা নিয়ে, সে আর এক মন মানসিকতা নিয়ে চলবে, আচ্ছা একজনের ক্ষতি হবে, আচ্ছা সেজন্য আমি একা চলাফেরা করি, আচ্ছা সঙ্গী নিয়ে কোনো সময় চলাফেরা আচ্ছা। করি না। আমি আপনার কথাতে একটা জিনিস বুঝতে পারলাম যে আপনাকে দেখে যদি কেউ ভয় পায় জি তাহলে তার আপনি মানে ভয়টাও তুলে নেন। জি, মানে এটা কোনো মন্ত্র শক্তি দ্বারায় না আপনার কোনো কেরামতি দ্বারায় এটা আমার আমার নিজস্ব ব্যক্তিগত একটা জিনিস আছে। জিনিস আছে। হ্যাঁ, সেই জিনিসের তাহলে তা মাধ্যমে আমি ওনাকে। আচ্ছা, আপনি তো মানুষের উপকার করেন, জি তো আমরা ছোট মানুষ আপনাকে সমর্পণ করছি বা আপনার সমর্পণ হয়েছি, তো আপনি যেহেতু আমাদের আসনে এসে উপস্থিত হয়ে গেছেন, জি, তো আপনার সেই জিনিসটাকে আমাদের মধ্যে মানে দেওয়া যাবে কিনা? আপনি যে জিনিসটা ব্যবহার করে যে নিরীহ মানুষের উপকার করেন, আপনাকে দেখে যারা ভয় পায় তাদেরকে আপনারা সুস্থ করে দেন, মানে ওরকম কোনো জিনিস মানে আমাদের মাঝে দেওয়া যাবে কিনা? না সেটা আপনাকে দেওয়া যাবে না, কিন্তু আপনাকে একটা জিনিস করতে পারি। না, আপনার মন মানসিকতাটা আমার কাছে ভালো লাগে, কারণ আপনিও উপকারী, আপনিও মানুষের ক্ষতি করেন না, উপকার ছাড়া ক্ষতি করেন সেটা না। আমি বলতে পারবো না, সেটা আল্লাহ তাআলা মালিক, উনি জানেন যে আমরা মানুষের ক্ষতি করি কি উপকার করি, বা তার নির্দেশনা মেনে আমরা চলার চেষ্টা করি, সব কিছুর মালিক উনি। তো আসলেও কোনটা ভালো কোনটা মন্দ এখনও কিন্তু আমরা বুঝি নেই, ভালো মন্দটা কিন্তু আমরা যাষ্টি বাছাই করতে পারি না। তো আপনি যেহেতু বাতাসি একটা জিন, আপনার অনেক রকমের আমার জানা মতে অলৌকিক ঘটনা আছে বা আপনার অনেক জানাশোনা আছে, তো আপনি সেই দৃষ্টান্তমূলক হয়তো আপনি চেক করতে পারেন যে আমাদের জীবনটা কেমন, আমাদের চলাফেরাটা কেমন, আমাদের আখলাখ চরিত্রটা কেমন, এই বিষয়গুলো আপনি একটু নির্ণয় করতে পারেন। আপনি যাদের সাথে চলেন, জি আপনার টিমের যে লোকগুলো জি আপনার সাথে চলাফেরা করে, আপনার এর আগের যাদের সাথে চলাফেরা করছেন জি এবং এখন যাদের সাথে চলাফেরা করেন, জি আপনার আগের টিমের লোকজন ছিল আপনার সে 2 লাইন বেশি বোঝা, আচ্ছা কারণ আচ্ছা আপনাকে ঠকিয়ে খেয়েছে। আচ্ছা আচ্ছা এখন যাদের সাথে চলাফেরা করেন জি এরা ওদের চেয়ে অনেক অনেক গুণ ভালো, আচ্ছা কারণ আপনি ভালো লোকদের ছেড়ে এইরকম নিম্ন পদের লোকের সাথে চলাফেরা করেন, আপনার মন মানসিকতা যদি ভালো না থাকে জি আপনি এসব লোকের সাথে চলাফেরা করতে পারবেন না, আচ্ছা কারণ এদের মন মানসিকতাটা আপনার মন মানসিকতার মতোই, সেই জন্য আপনি এদের সাথে সংযত হয়েছে। আচ্ছা আচ্ছা তাহলে আপনার মন মানসিকতা ভালো, আপনার টিমের লোকজনের মন মানসিকতাটাও ভালো, আচ্ছা এই জন্য আপনি এটা চলাফেরা করতে পারেন। আপনি যাষ্টিবাসা করে পালেন যে আমি জি এখন যাদের সঙ্গে আছি হুম তাদের মন মানসিকতাও ভালো এবং আমার মন মানসিকতাও ভালো। জি তো আমি আরেকটা জিনিস আপনাকে আমি দেখাবো, সেটা হচ্ছে আমার কাছে কিছু আপনার মতন কিছু জিনিস আছে, জি, তা আপনি একটু লক্ষ্য করে দেখেন তো যে এরা কোনো অন্যায় কাজ করে না ভালো করে। দেখছেন এদের? হ্যাঁ দেখছি। আচ্ছা, এরা কি ভালো করে না খারাপ করে? আপনি ভালো ছাড়া খারাপ জিনিস রাখবেন না কোনো সময়। তো ওনার ওনারা কি কোনো কিছু জানাশোনা জানে? হ্যাঁ ওনারাও জানে, ওনারাও জানে। ওনারা জানে? জি, তো আপনি কি ওনাদের সমবয়সী না আপনার চেয়ে ওনারা বড়, কোনটা? একজন একরকম এক সাইডে জানাশোনা থাকে, সব লোকই তো এক সমান জানাশোনা থাকে না। না। আপনার চেয়ে ছোট সেও আপনার চেয়ে বেশি জানাশোনা হইতে পারে, জি আর আপনার চেয়ে বড় হুম, আপনার মতো জানাশোনা হইতে পারবে না। জি এরকমই সব বিষয়ে একর ক্ষেত্রে একরকম জানাশোনা, একরকম পদ্ধতি, হুম যার যার ব্যক্তিগত হিসাবে শেষে চলে। হুম না আমার ব্যক্তিগত জিনিস দিয়ে আমি আপনার সাথে চলাফেরা করব, আপনার ব্যক্তিগত জিনিস দিয়ে চলাফেরা করবেন। জি যখন আপনি না পারবেন তখন আপনার চেয়ে উপরে যে হুম তার সাথে
সংযুক্ত হবে, তখন আপনি ওর তার নির্দেশনা মতো আপনি চলতে পারবেন। তাই না? কিন্তু আপনার মন মানসিকতা ওর মন মানসিকতা এক হইতে হবে। আমরা তো আছি যে সবাই একত্রিত হয়ে সবার ভালোবাসা নিয়ে আমরা একটা কাজ করব, যাতে সেই কাজে আল্লাহ তাআলা রহমত দান করেন এবং আমরা সফলতা অর্জন করি। তো যাই হোক, আপনি যে একজন উপসর্গ জিনিস, আপনি জিনে জালাল, জি। তো আপনার কথাবার্তাগুলি যে এত ঠান্ডা, আমার খুব শুনে ভালো লাগলো। তার কারণ আপনি যে কোনো উত্তেজনা হন নাই এবং কোনো হাই হাই খাই খাই কোনো রকমের নাই। জি না, জি না, তো যাই হোক, আমি আপনার উত্তেজনা জিনিসটা কথাগুলি পছন্দ করি শুনে না। আমার ভালো লাগলো। আরও ভালো লাগছে এই জন্য যে সাধারণ মানুষ যদিও আপনাকে দেখে ভয় পায়, তবুও সেটা আপনিই সলভ করে দেন। এই বিষয়টার জন্য আমি আরও খুশি হয়েছি। এই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আপনি এখন, আপনাকে যে কাজটা বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি দয়া করে মানে সেরকম কোনো বিষয় যদি আমাদেরকে দেন। আপনাকে দেওয়ার মতো কিছু নেই আমার কাছে, কিন্তু একটা উপকার আপনার করতে পারি। আচ্ছা আচ্ছা। আপনি যে কোনো বিপদে পড়লে হুম। আমাকে স্মরণ করলে জি। আপনার বিপদ থেকে উদ্ধার করে আনতে পারবো, সে তাই নাকি? ক্ষমতাটা আমার আছে। যত বড় বিপদ কেন না হোক, আপনার আমাকে ও, স্মরণ করলে আপনার বিপদ উদ্ধার হবে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আপনাকে দেওয়ার মতো কোনো জিনিস আমার কাছে নেই। ও, আচ্ছা। তো সুন্দর, উত্তম প্রস্তাব উস্তাদ। দোয়াটা করে দিতে পারেন। তো আপনি আমাদেরকে, আমার সকল টিমের জন্য একটু দোয়া করে দিবেন। আমার নাজমুল ভাই কথাটা বলছে। আপনি যেহেতু আমাকে ডেকেছেন, জি আপনাকে যে কথাটা বললাম, জি আপনি এবং আপনার টিম মেম্বার যেগুলো আছে, জি আশা করি আমার আয়ত্তের ভিতরে যদি থাকে, জি ওনাদের কেউ ক্ষতি করতে পারবে না। আর আপনার টিম মেম্বার, আপনি সহ, জি আপনার ফ্যামিলি সহ, জি। আপনার টিম মেম্বারদের ফ্যামিলি সহ হুম। আমি দেখাশোনার দায়ভার নিলাম। কিন্তু জি। কোনো সময় হুম। আমার এবং আপনার টিম মেম্বারদেরও বলে দিবেন, হুম। কোনো সময় যেন মানুষের ক্ষতি না করে, আচ্ছা, তাহলে আচ্ছা, তার আচ্ছা। ক্ষতি হয়ে যাবে। সুন্দর প্রস্তাব। কারণ আমার টিমে যারা আছে, আমি সর্বক্ষণ বলেই আসি যে আপনারা কখনোই কোনো মানুষের, নিরীহ মানুষের ক্ষয়ক্ষতিগুলি করবেন না। হায়াত যে দুদিন আল্লাহ পাক দিছে, এই দুদিন রাখবেই। মৃত্যু যদি দিয়ে থাকে তাহলে মারা যাবে। কোনো মানুষের কাছে কোনোভাবে হয়তো হামারি তামারি করে যাইতে হবে। তো যাই হোক, তাহলে আমাদের রাতও আজকে অনেক বেশি হয়ে গেছে। তো সেই সুবাদে আপনি তাহলে আমার শেষ বেলায় একটু দোয়া দিয়ে যায়েন। এবং আপনাকে আমি তো সালাম দেওয়ার কথা বলতে পারতেছি না, আমি ছোট মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, তাহলে আপনি এখন যাবেন কোথায়? আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। এইখানেই থাকবেন? জি। তো যাই হোক, আপনার কথা শুনে সুন্দর ভালো এখানে লাগলো। আমার আপনি একটু যদি এখানে থাকেন তাহলে থাকেন, সমস্যা নেই। কিন্তু লোকজনের চোখের আড়ালে একটু যদি চলাফেরা করেন, এটাই সর্বোচ্চ ভালো হবে। ঠিক আছে, আমার এখানে একটা কাজ আছে, ঠিক আমি আছে। কাজটা সম্পূর্ণ করব, তারপরে এখান থেকে অন্য কোথাও যাব আবার। ও, তার মানে আমার টার্গেটটা ঠিক, যে আপনি কোনো সাধনা করতেছেন এইখান থেকে। আচ্ছা ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়গুলো আমরা জানবো না। তাহলে ইনশাল্লাহ আপনি এখনই আমার রুগীর গাঁও ছেড়ে চলে যান। সকল জনাকে আমার মুমতাজ ভাই একটু আগে আসেন। হ্যাঁ ভাই, আসলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যান, ধীরে ধীরে চলে যান।
আস্তে আস্তে যান। একটু দাঁতে লাগবে না। জীবনের প্রথম তো এত সুন্দর জিনিস পেলাম ভাই। হ্যাঁ ভাই, ঠিক আছেন তো? তুলি খারাপ না। তো যাই হোক, এতক্ষণ আপনারা যারা আমাদের লাইভ শোতে ছিলেন, তো আসলেও যে বিষয়টা আপনারা দেখলেন বা আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরতে পারিছি, তো সেই জিনিসটা যে আপনারা দেখলেন যে আসলেও আত্মা বা জিন, পরী, ভূত প্রেত, দেব দানব, যে যেটা বলেন, যে যে রূপে নেন সেটাই। তার কারণ এই জিনিসটা আজকে আমরা যে জিনিসটা যেভাবে পরিচয় পেলাম, দেখেন উনি এমনভাবে আমাদের সাথে কথা বলল, ওনাকে কিন্তু বোঝার মতন নাই। ওনাকে বোঝা যায় না যে উনি একটা জিন, কারণ কোনো একটা গরম নাই, কোনো একটা হাঁপানি নাই, কোনো একটা হংকার নাই, কোনো রকমের এতটুকুন বাজো কথা নাই তার মুখে। তাহলে ইনার আবার কোন ভাবের ভাবক, আর ইনার আবার কোন পথের পথিক বলেন? তার কারণ এই জিনেরা সব ধরনের জিনেরা আছে, আর জিনেরা এত শুষ্ক, এত নিখুঁতভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, যা একজন মানুষের পক্ষে করা কঠিন হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা কিন্তু এই দুইটা জাতিরই সর্বোচ্চ বেশি বেশি হিসাব নেবেন, সেটা হচ্ছে জিন এবং ইনসান। জিন শব্দের অর্থ জিন, আর ইনসান শব্দের অর্থ আমরা মানুষ। তাই এই জিন আর ইনসানের বলা হয়েছে যে একটা সূঁচের আগায় যদি 1 ফোঁটা 1 কোনা বালু তোলা হয়, সেই বালুটাকে যদি 70 ভাগ করা হয়, তাহলে সেইটাকে বলা হয় 1 জাররা পরিমাণ। তাহলে একটা বালুর কণা যদি 70 ভাগ করা যায়, সেটা হয় 1 জাররা। আর এই দুইটা জাতির 1 জাররা পরিমাণের যদি কোনো ভুল থাকে, 1 জাররা পরিমাণের যদি কোনো খুঁত থাকে, তাহলে সেই জাররারও হিসাব করা হবে। তাহলে এখন চিন্তা করে দেখেন যে আসলে এই জিন এবং ইনসান, আল্লাহ পাক কুরআনের মাধ্যমে যে বলছেন যে এই জিন আর ইনসানের সর্বোচ্চ দুইটা জাতির হিসাবটা বেশি হবে। তো এই দুইটা জাতির যদি হিসাবটা বেশি হয়ে থাকে, তাহলে আমরা তো ভাবি জিন শয়তান, জিন খারাপ, জিন ভালো না, জিন মানুষকে জ্বালায় পুরায় মারে, এটা কিন্তু আমরা বলে থাকি। তার চেয়েও দেখেন আমরা মানুষ কত খারাপ। একটা মানুষ আর একটা মানহুস। তাই এই মানুষও কিন্তু আমরা সর্বোচ্চ বেশি খারাপ। এই মানুষ যারা অমানুষ হয়ে গেছি, এরা কিন্তু আসলেও নিজেও তারা জানে না যে কখন তারা অমানুষ হয়ে গেছে। মানুষ থেকে এটা মানুষ নামের কলঙ্ক, মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। তাই কিছু কিছু জিনেরাও এরকম, মানে জিন থেকে ওরা বদ জিন হয়ে গেছে, খারাপ জিন হয়ে গেছে, যারা মানুষের ক্ষতি করে। জিনেদের ক্ষতি করতে ওনাদের শক্তির কাছে মাথা নত করার কারণে কিন্তু ওনারা পার হয়ে চলে আসছে এই মানুষের মধ্যে। তো যাই হোক, আমি অত কথা আর বলতে যাব না। তো আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের সাথে আছেন এবং আপনাদের অনেক কষ্ট দিয়েছি। যদি কারোর মনের অজান্তে আমার মিনারুল কবিরাজ চ্যানেলটা যদি কারোর মনে আঘাত দিয়ে থাকে, কারোর মনে কষ্ট দিয়ে থাকে, আমরা হয়তো সম্মুখে যায় বলতে পারতেছি না, তবু আপনাদের সামনে ভিডিওর মধ্যে থেকে আমাদের সকল টিমের পক্ষ থেকে আমি এই ছোট্ট মানুষ আপনাদের কাছে করজোরে মিনতি করছি এবং আমরা ক্ষমা প্রার্থী। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। যদিও কোনো ভুল ত্রুটি করে থাকি, কেউ ছোট ভাই হিসাবে, কেউ ছেলে হিসাবে, কেউ বন্ধু হিসাবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা আপনাদের পাশে সর্বক্ষণ থাকতে চাই।
এবং সেই দোয়াটাই আপনারা সবাই কামনা করবেন। এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।